নমস্কার, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট, প্ল্যান্টের ডক্টর উইথ 6 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। গত 6 বছর ধরে আমি গাছের উপর কাজ করছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি গোলাপ গাছের বিষয়ে। আজকে একটি মেন টপিক ফোকাস করেছি যে গরমের মধ্যে গোলাপ গাছের মধ্যে কি করে নতুন পাতা তৈরি করবেন, নতুন পাতা আনবেন। যে গরমকালে গোলাপ গাছের খাইয়ে ডাল থেকে কীভাবে নতুন পাতা বের করা যায় সেটি একটি ফোকাস রেখেছি। ভিডিওটির মাধ্যমে আমি পুরো ডিটেইলে শেয়ার করেছি। ভিডিওটি শেষ অবধি থাকবেন, একদমই স্কিপ করবেন না, অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবেন। তারপর আমি আরও কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেমন সফট প্রুনিং, পোকামাকড়ের আক্রমণ, পাতায় কালো দাগ, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, গোলাপের পাতা শুকিয়ে যাওয়া, তা সব আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে প্রথম হলো সফট প্রুনিং। আপনারা এই গরম সিজনের মধ্যে অবশ্যই সফট প্রুনিংটা কন্টিনিউ রাখবেন। হার্ড প্রুনিং একদমই করবেন না, না হলে গাছ ট্রমাতে চলে যাবে। এখানে সফট প্রুনিং মানে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোনো যদি ফুল ফুটে থাকার পর যদি সেগুলো ফুল ঝরে যায় বা পাতা ফুলের কলিগুলো শুকিয়ে যায়, সেগুলোকে অবশ্যই কেচি দিয়ে কেটে নেবেন। তো এখানে দেখেন আরেকটা ফুল আছে, এটা অলমোস্ট অনেক দিন হয়েছে গাছের মধ্যে আছে। এখন টাইম হয়েছে যে এটাকে আমি কেটে নিই, কারণ এটা শুকোনোর আগে আমি এটা কেটে দিচ্ছি, কারণ গাছটা অল্প রিল্যাক্স হবে। তো এটি হলো একটি কমন জিনিস সফট প্রুনিং। সেটির মধ্যে আপনাদের কোনো মেডিসিন কিচ্ছুর প্রয়োজন পড়বে না। তারপর আরেকটা টপিক, সেকেন্ড টপিক হলো পোকামাকড়ের আক্রমণ। দেখেন এখানে বিছা, ছোট ছোট যে বিছা থাকে গাছের মধ্যে, সেগুলো পাতাগুলোকে খেয়ে নেয়। তো এটি একটা কমন ব্যাপার। তো এটিকে আপনারা হয়তো বলেন যে ফাঙ্গিসাইড, তো এটি একদমই ফাঙ্গিসাইড নয়, এটি হলো ক্যাটারপিলার অ্যাটাক। তো এরকম যদি পাতা লক্ষ্য করেন যে গাছের মধ্যে আছে, অবশ্য কেচির মাধ্যমে কেটে নেবেন। আর কেচিটা যে ইউজ করবেন সেটি স্যানিটাইজ করে ইউজ অবশ্যই করবেন, না হলে কেচির মধ্যে অনেক সময় ফাঙ্গাস থেকে থাকে, সেগুলো গাছের মধ্যে যাওয়ার সমস্যা হয়ে যেতে পারে। তো দেখেন আমি এখানে ভালো করে চেক আউট করে যা সব ক্যাটারপিলারের অ্যাটাক পাতাগুলো আছে, বিছা আক্রমণ করা পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি। একদমই গাছের মধ্যে রাখবে না, না হলে এই পাতা থেকে অন্য পাতাতে গিয়ে সেই ক্যাটারপিলার বিছা আপনাদের সমস্ত পাতাকে এইভাবে ফুটো করে ফেলবে। তারপর 3 নম্বর টপিক হলো, দেখেন পাতার মধ্যে কালো দাগ পড়া। সেটিও একটি কমন সমস্যা গোলাপ গাছের মধ্যে। গরমের মধ্যে তো সেটি হয়েই থাকে, আর ঠান্ডার মধ্যে তো এটি প্রচণ্ড হয়। তো এগুলোও পাতা যদি দেখেন আপনারা গাছের মধ্যে আছে, তো এইগুলো পাতাকে একদমই গাছের মধ্যে রাখবেন না, এগুলোকেও কেটে একদম ঝুড়ে ফেলে দেবেন। তারপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো যে এটার মধ্যে কোনো মেডিসিন ইউজ করতে আপনাদের হবে না, এটি জাস্ট নর্মালি কেটে দেবেন, কাজ হয়ে যাবে। তারপর আরেকটা সমস্যা আমি আপনাদেরকে বলবো, হলুদ পাতা। গাছের মধ্যে অতিরিক্ত হলুদ পাতা থাকে গোলাপ গাছের মধ্যে। এটির একটি কারণ হলো, এটি আপনারা হয়তো ওভার ওয়াটারিং করে দেন গাছের মধ্যে সকাল বিকেল, তার জন্য এটি সেটির থেকে হয়ে যায়। তো অবশ্যই লক্ষ্য রাখবেন, ওভার ওয়াটারিং একদমই করবেন না। আর যা সব হলুদ পাতা থাকে গাছের মধ্যে, সেগুলোকেও আপনারা একদম গাছ থেকে তুলে ফেলে দেবেন। তো আজকে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এইসব ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলোর মধ্যে একদমই কোনো ফার্টিলাইজার আপনাদের লাগবে না। জাস্ট আপনাদের কাজ হলো যেগুলোকে ঝেড়ে ফেলে দেবেন। তারপর লাস্টে 5 নম্বর সমস্যা হলো পাতাগুলো শুকিয়ে যাওয়া। দেখেন, তো এটি একটি রিজনের জন্য হয়ে থাকে, রোদের জন্য। যখন রোদ 12টার পর রোদ প্রচণ্ড কড়া থাকে গরম সিজনের মধ্যে, তো যদি এই রোদটা আপনাদের গাছের মধ্যে লাগে, তো পাতাগুলো অটোমেটিক এভাবে শুকিয়ে যাবে। দেখেন এখানে কিছু পাতা আছে শুকিয়ে যাচ্ছে, তো এগুলোকে আমি কি করব, কেটে ফেলে দেব। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এগুলো গাছগুলোকে আপনারা 12টার পর রোদে রাখতে দেবেন না। হয়তো যদি আপনাদের কাছে গ্রিন নেট থাকে, তো গ্রিন নেট টানিয়ে নেবেন, অথবা কোনো পটের গাছগুলোকে ছাওয়া জায়গাতে রেখে দেবেন। তারপর একটা ছোট টিপস আপনাদেরকে বলছি যে গাছের শিকড়ের আশেপাশে কোনো জঙ্গলি গাছ একদমই হতে দেবেন না। তো এগুলো যদি আপনারা নোটিস করেন, এগুলোকে একদম তুলে ফেলে দেবেন। যদি আপনারা কোনো ফার্টিলাইজার
প্রয়োগ করেন গাছের শিকড়ের মধ্যে, তো জমিয়ে গাছগুলো সেই ফার্টিলাইজারগুলোকে অ্যাবজর্ব করে জমিয়ে গাছ বড় হয়ে যায়। তো এটি একটি জিনিস লক্ষ্য রাখবেন। তো এই গরম সিজনের মধ্যে আমাদের এরকম ছোট 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 অনেক জিনিস লক্ষ্য করতে হয় গাছকে বাঁচানোর জন্য। তারপর আজকের এই ভিডিওর মেইন রিজন হলো, দেখেন গাছ আছে কিন্তু গাছে পাতা নেই, ঝরে গেছে। তো অবশ্যই একটি টেনশন থাকে যে এই গরম সিজনের মধ্যে নতুন পাতা আমি কী করে গাছের মধ্যে আনবো। তো এটিও একদমই সম্ভব, একদমই আপনারা টেনশন করবেন না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব যে কি এমন একটি জিনিস আছে, যদি সেটা বানিয়ে আপনারা দিয়ে দেন গাছের মধ্যে, অবশ্য পাতা হবেই হবে। 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্য আপনারা লক্ষ্য করবেন যে ছোট 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 পাতা হচ্ছে। তো এই গরম সিজনের মধ্যে অল্প গোলাপ গাছকে মেনটেন করতে হয়। তো চলুন ফার্টিলাইজারটাকে বানিয়ে নিই। এখানে দেখেন আমি একটা মার্কেট ফার্টিলাইজার নিয়েছি, মাস্টার কেক। তো এটা সর্ষের খোল, আপনারা সকলেই জানেন। এটা আপনারা ড্রাইও ইউজ করতে পারেন, লিকুইডটাও ইউজ করতে পারেন। তো আমার কাছে লিকুইডও আছে, ড্রাইও আছে। আমি ড্রাইটাকে ইউজ করব না, আমি লিকুইডটাকে ইউজ করব। ড্রাইটাকে আমি ইউজ করব না কারণ আপনারা যে কোনো ড্রাই জিনিস গাছের মধ্যে যদি দেন সেগুলো লং টার্মের জন্য কাজ করে, সেগুলো সঙ্গে সঙ্গে কাজ হয় না, সেগুলো অটোমেটিক আস্তে 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 করে কাজ করা শুরু করে। তো আমি যদি ড্রাইটা দিতাম এখন, হয়তো আমার এই ড্রাই ফার্টিলাইজারটা জুন বা জুলাই মান্থে কাজ করা শুরু করতো। তো তখন প্রচণ্ড গরম থাকে, তো গরমের মধ্যে আমি অ্যাভয়েড করছি, তার জন্য আমি লিকুইডটা দিচ্ছি, কারণ লিকুইডটা ইনস্ট্যান্ট কাজ করে। তারপর দেখেন এখানে অ্যালোভেরাকে কিছু আমি কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 24 ঘন্টার জন্য। তারপর আমি এখানে অ্যালোভেরাটাকেও মিশিয়ে নিচ্ছি সর্ষের লিকুইড ফার্টিলাইজারের মধ্যে। তারপর দেখেন আর একটা আছে ভার্মি কম্পোস্ট। তো এখানে ভার্মি কম্পোস্টও আপনারা দিতে পারেন, অথবা যদি না থাকে ভার্মি কম্পোস্ট, আপনারা এই কাউডাং কম্পোস্টটা দিতে পারেন, শুকনো গোবরের খোসাটা। তো এখানে ভার্মি কম্পোস্টের কাজ হলো, ভার্মি কম্পোস্টের মধ্যে প্রচণ্ড রকমের হাই নিউট্রিশন থাকে। এটির মধ্যে এনপিকে, মাইক্রো নিউট্রিশন আছে, আপনার ফুলকেও প্রচণ্ড বড় করে আর ফুলের কালারটাকেও প্রচণ্ড ডার্ক করে। তো চলুন এখন লিকুইডটাকে অলমোস্ট ডাইলুট করে নিই। সর্ষের খোলের জল আর অ্যালোভেরার জলে লিকুইড ফার্টিলাইজারটাকে আমি অল্প নর্মাল জলে ডাইলুট করে আমি গাছের মধ্যে প্রয়োগ করব। যতটুকু পরিমাণ আমি নেব ততটুকু পরিমাণেই আমি নর্মাল জলে মিশিয়ে নেব। তারপর এখানে আমি ভার্মি কম্পোস্ট অ্যাড করে দিচ্ছি। যদি ভার্মি কম্পোস্ট আপনাদের কাছে নেই, অবশ্যই কাউডাং কম্পোস্ট আপনারা ব্যবহার করবেন। কাউডাং কম্পোস্টের মধ্যে প্রচণ্ড রকমের নাইট্রোজেন থাকে, এটি সয়েলকে প্রচণ্ড রকমের ময়েশ্চার রাখে, ভিজা ভিজা রাখে। আর সেটির কাজ হলো, আপনারা যখন কাউডাং কম্পোস্টটাকে দেবেন ভালো করে মাটির মধ্যে মিশিয়ে দেবেন। এটি আস্তে 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 করে নিউট্রিশন মাটিতে ছাড়ে, আর মাটিতে যদি নিউট্রিশন হয় অবশ্য রুটেও হবে, গাছের মধ্যেও হবে। তারপর এই যে দেখেন এখন আমি একটা জিনিস করছি, লিকুইড ফার্টিলাইজারটা দেওয়ার পর আমি এখানে নর্মাল জল অ্যাড করছি। তো সেটি অ্যাড করছি কারণ যদি আমার অল্প বেশি পরিমাণেও যদি আমার লিকুইড ফার্টিলাইজারটা গাছের মধ্যে পড়েও যায়, তো সেটি নর্মাল জল যদি আমি উপর থেকে অ্যাড করি এন্ডে, তো এটি ভালো করে মিশে যাবে। তো চলুন এখন আমি আপনাদের সঙ্গে মাস্টার কেক ফার্টিলাইজার আর অ্যালোভেরার ফার্টিলাইজারের বেনিফিটটা শেয়ার করছি। মাস্টার কেক ফার্টিলাইজারের মধ্যে প্রচণ্ড রকমের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আছে। এটি আপনাদের ফ্লাওয়ারিং প্রচণ্ড হয় গাছের মধ্যে, আর এটি হেলদি রাখে আপনাদের গাছের পাতাগুলোকে। তারপর অ্যালোভেরা ফার্টিলাইজারের মধ্যে প্রচণ্ড রকমের অ্যামিনো অ্যাসিড আছে, আর এটি একদম কেমিক্যাল ফ্রি অর্গ্যানিক ফার্টিলাইজার। এটিকে বলা হয় গাছের বুস্টারিং ফার্টিলাইজার। এটি আপনাদের গাছের রুটগুলোকে, শিকড়গুলোকে বড় করে ডেভেলপ করে। যদি শিকড় বড় হয় অবশ্য নতুন পাতা হবে, নতুন ডাল হবে, গাছও বড় হবে।
তো এই গাছের মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে পাতা হবেই হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আর আপনাদেরকে বলছি আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট উইথ 6 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। আমি গত 6 বছর ধরে গাছের যত্ন ও সমস্যা সমাধানের কাজ করছি। রোগ নিয়ন্ত্রণ, সঠিক পরিচর্যা এবং সুস্থভাবে গাছ বাড়াতে সাহায্য করছি আপনাদেরকে। অনেকে আমাকে চেনে, অনেকে টেক্সট করে, আমি টেক্সটের মাধ্যমে ওদেরকে হেল্প করে থাকি উইদাউট এনি চার্জেস। যদি আপনারাও চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের সব সমস্যা দূর করে দেব। আর আমি যা সব ফার্টিলাইজার শেয়ার করে থাকি সমস্ত হোমমেড ফার্টিলাইজার, যদি মার্কেট প্রোডাক্টও আমি ইউজ করে থাকি, অবশ্য হোমমেড ফার্টিলাইজার কোনটা বেস্ট হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেই থাকি। আর আমার হোমমেড ফার্টিলাইজারগুলো মার্কেট ফার্টিলাইজার থেকে ভীষণ পরিমাণে বেশি কাজ করে। তো চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই আপনাদের গার্ডেনিং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটি ছোট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, নতুন গাছ নিয়ে আবার আসবো। ধন্যবাদ।